আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। এই তো আজকে এই ডালটা রান্না করব। তো প্রথমে এই ডালটার জন্য অনেক কিছু করতে হয়। এটাকে ভেজে কালো ছিলকাটা ক্লিন করে নিতে হয়। তো আমি প্রথমে ভেজে নেব। যেরকম আমরা সিলেটিরা সিমের বিচি দিয়ে ডাল রান্না করি, ঠিক সেইভাবেই এই ডালটা রান্না করা যায়। মাছের মাথা দিয়েও খাওয়া যায়, নর্মাল ডাল হিসাবে খাওয়া যায়। তো আজকে আমার খুব খেতে ইচ্ছে করছে, তার জন্য এটা রান্না করতেছি। এই তো এভাবে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি, একটু ক্রাঞ্চি সিমের বিচির মতো। তারপরে এটা ঠান্ডা হলে আমি এটাকে স্টিল পাত্রের মধ্যে একটু ঘষে নিলে হয়, তাহলে ইয়েগুলো বের হয়ে যায়, ছিলকাগুলো বের হয়ে যাবে, ডালটা বের হয়ে আসবে ভিতর থেকে। এই তো আমি এখন এইভাবে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি, স্কিনটা অফ করে নিচ্ছি। এভাবে করলেই একদম সাফ হয়ে যাচ্ছে। তারপরে কুলোতে নিয়ে ঝেড়ে নিলেই ক্লিন হয়ে যাবে। একটু গরমা গরম করে নিলে ভালো হয়। এই তো 80%-এর মতো, 90%-এর মতো আমি ক্লিন করে নিয়েছি। এখন এটাকে ভিজিয়ে রাখবো, ভালোভাবে ভিজিয়ে রাখবো ওভারনাইট। কালকে রান্না করব। এই তো রাতভর ভিজিয়ে রাখা ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করলাম। করে ডালগুলোকে আমি সিদ্ধ হতে দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার পরে এটাকে আমি ব্লেন্ড করব, একদম মাশ করে নেব। এই তো সিদ্ধ করে নেওয়া ডালগুলোকে আমি ব্লেন্ড করে নেব। এখানে এই ডালটাতে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দেব, দিয়ে এতে পানি দেব। পানি দিয়ে মিক্স করব ভালোভাবে। পেঁয়াজ, তখন একটু গরম পানি দেব, দিয়ে এটাকে জালে বসিয়ে দেব। দেখেন এইভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে একটু পানি দেব, দিয়ে এটাকে জাল দেব। একটু জাল দিয়ে তারপরে আমি ফোড়নটা দেব। মশলাটার কাঁচা ভাবটা চলে যাবে। আমরা যেভাবে সিমের বিচির ডাল রান্না করি ঠিক সেইভাবে আর কি। এই তো ডালটাকে আমি এখন বাগার দিয়ে দেব। এর মধ্যে আমি আরও অ্যাড করেছি তেজপাতা, কাঁচামরিচ, আদা। এতে বাগারের জন্য প্রথমে রসুন দিলাম, তারপরে দেব পেঁয়াজ, তারপরে দেব একটু চিলি ফ্লেক্স, দিয়ে এটাকে ফোড়ন দিয়ে দেবো। রসুনটাকে একটু গোল্ডেন ব্রাউন করে নেওয়ার পরে আমি পেঁয়াজ দেবো, কারণ রসুনটার তা না হলে রসুনটা আর গোল্ডেন ব্রাউন হবে না। এই তো যাতে করে রসুনটাও জ্বলে না যায়। কারি পাতা, পেঁয়াজ দিলাম, পাঁচফোড়ন দেব, এইটা একটু করে আমি পাঁচফোড়নটাও দিয়ে দেবো। ফোড়ন, চিলি ফ্লেক্স সবগুলো দিয়ে একটু সময় নেড়ে নেব। নিয়ে এটাকে আমি আবার আমার ডালের মধ্যে দিয়ে দেবো। আপনারাও এভাবে ট্রাই করে দেখেন। আমি জানি না কেউ কীভাবে এই ডালটা খান, তবে আমাদের ঘরে এইভাবে রান্না করা হতো এই ডালটা।
এই তো এখন আমি এটাকে মিক্স করে নেব, ভালোভাবে মিক্স করে ঢেকে দেব। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। এতে ধনিয়া পাতা দিয়ে দেবো। আমার ধনিয়া পাতাটা কেটে রেডি করে রাখা আছে। একটু সময় জালটা উঠার জন্য আমি এটাকে ঢেকে দেবো 5 মিনিটের মতো, তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।